নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, শীতকাল মানেই কিন্তু পিঠে পায়েসের দিন। আর এই শীতকালে কিন্তু প্রায় সকলের বাড়িতে পিঠে পায়েস হয়েই থাকে। আমি আজকে শেয়ার করব পাটিসাপটা কিভাবে খুব সহজেই পারফেক্টলি পাটিসাপটা তৈরি করা হয়। তো বন্ধুরা, অনেকেরই অভিযোগ পাটিসাপটা কিন্তু অনেকের ঠিক করে ওঠে না। আমি আজকে দেখাবো কিভাবে খুব সহজেই পাটিসাপটাটা তৈরি করা হয়। আমার এই পাটিসাপটা রেসিপি জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন স্টার্ট করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন, প্রথমেই আমি এখানে নিয়েছি 1 বাটি সুজি। আমি এখানে সুজির পরিমাণটা বেশি নিয়েছি। আর এখানে নিয়েছি চালের গুঁড়ো, আর নিয়েছি ক্ষীর। আমি আজকে ক্ষীর দিয়ে তৈরি করব, আপনারা চাইলে কিন্তু নারকেল দিয়েও তৈরি করতে পারেন। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে কিন্তু আমি সুজিটাকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, সুজিটাকে কিন্তু আমি একটু পেস্ট করে নেব। একটু জল দিয়ে কিন্তু সুজির একটা পেস্ট তৈরি করে নিতে হবে। ওদিকে সুজিটা পেস্ট হোক, এদিকে আমি সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। যেহেতু দুধ জাল দেবো তাই জন্য আমি একটু জল দিয়ে নিলাম। আর দুধ জাল দেওয়ায় আমি সবসময় বলি যে একটু আগে কড়াইতে জল দিয়ে নিলে কিন্তু দুধটা কখনোই কড়াইয়ের গায়ে লেগে যায় না। তো দেখতেই পাচ্ছেন, আমি এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট পরিমাণ দুধ। এবার ঘন করে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ঘন করে জাল দিয়ে নিয়েছি। আর এই পিঠে পায়েসের দুধ যতটাই ঘন করে জাল দেওয়া হবে ততটাই কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে। তো দেখতেই পাচ্ছেন, আমি এখানে কিছুটা দুধ তুলে রাখবো ব্যাটারটা তৈরি করার জন্য। আমি এখানে দুধ দিয়ে গুলবো, আপনারা চাইলে কিন্তু জল দিয়েও গুলতে পারেন। আর বেশ কিছুটা দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্ষীরটা। এবার খোয়া ক্ষীরটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে একটি ক্ষীর তৈরি করে নেব। আপনারা সকলেই জানেন, মিষ্টির দোকানের থেকে ক্ষীর আনলে কিন্তু সেটা আবার তৈরি করে নিতে হয়। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। বেশ পরিমাণে কিন্তু ক্ষীরটা গলে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 বাটি পরিমাণ চিনি দিলাম। আপনারা যতটা পরিমাণ মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণে দিয়ে দেবেন। তো দেখুন, এবার বেশ কিছুক্ষণ কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চিনিটাও একেবারে গলে গেছে আর ক্ষীরের কালারটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, একেবারে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমার কিন্তু ক্ষীরের পাক দেওয়া এখানে তৈরি। এরপর আমি ক্ষীরটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম সুজির পেস্টটা। আমি এখানে জল দিয়ে সুজিটাকে পেস্ট করেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চালের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পরিমাণ চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনি দিয়ে দেবেন। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি দুধ। যেই জাল দেওয়া দুধটা আমি আগেই তুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মিক্স কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, খুব বেশি ঘনও করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এরপর সরাসরি আমি গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, আমি ফ্রাই প্যানের মধ্যে একটু তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে আপনারা বেগুনের মাথাটা কেটেও কিন্তু এটাকে ব্রাশ করে নিতে পারেন, ফ্রাই প্যান কিংবা কড়াই। এরপরে একটা হাতার সাহায্যে আমি দিয়ে দিলাম ব্যাটারটাকে। দিয়ে কিন্তু আমি ভালো করে এরকম গোল করে একটু গোল করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঠিক এইরকমভাবে কিন্তু তৈরি করতে হবে। এরপর একটুখানি ওটা রান্না হয়ে গেলেই, মানে ওটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু দিয়ে দিতে হবে পুরটাকে। দেখতেই পাচ্ছেন, পুরটাকে দিয়ে কিন্তু আমি ফোল্ড করে নেব। ঠিক এইভাবেই কিন্তু তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু উঠে যাচ্ছে পাটিসাপটাগুলো। এই রকমভাবেই কিন্তু আমি সমস্ত পাটিসাপটাগুলো ভেজে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে পাটিসাপটাগুলো, আর একটাও কিন্তু ফেটে যাচ্ছে না, খুব সুন্দর করে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু আমি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নেব। আমি এখানে ক্ষীরের করেছি, আপনারা চাইলে কিন্তু নারকেল দিয়েও করতে পারেন। অনেকেই ভাবে পিঠে মানেই নারকেল, কিন্তু ক্ষীর দিয়েও এইভাবে পিঠে তৈরি করা হয়, আর ক্ষীর দিয়ে পিঠে তৈরি করলে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আমার কিন্তু রেডি হয়ে গেছে এই পাটিসাপটা রেসিপি। তো বন্ধুরা, আমার এই পাটিসাপটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।